আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস সম্পর্কে বলেছেন, অহুয়া শাহরুস সবরে অসবরু সবাবুল জান্নাহ। এর অর্থ হচ্ছে রোজার মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত। এ কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। আমরা মনে করি যে ধৈর্য ধারণ এটি তো সহজ বিষয়। যদি আমরা একটু গভীরে চিন্তা করি, তাহলে রোজার মাসে কেন ধৈর্য ধারণের কথা বললেন আল্লাহ রসুল? রোজার মাসে শুধু কি না খেয়ে থাকা? আমরা তো না খেয়ে থাকায় অভ্যস্ত, আমরা সেটা পারি, কিন্তু ধৈর্যটা কোথায়? ধৈর্যটা শুধু না খেয়ে থাকায় নয়, বরং আমরা যদি চিন্তা করি যে হয়তো দেখা গেল কারো খারাপ আচরণে আমরা রাগ করলাম, অথবা আমার যে হক সেটা পেলাম না দেখে আমি গোস্সা করলাম। নানান রকমভাবে এই জগতে নানান কিছু বিষয় দৈনন্দিন জীবনে উপস্থিত হয়, যেখানে আমাদের মেজাজ একটু গরম হয় বা খারাপ হয়, এবং অনেক সময় অনেক বিষয় আমরা আকাঙ্ক্ষা করি কিন্তু সেটি পাই না। এই সমস্ত বিষয়টাতে ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রমজানের ক্ষেত্রে তো এটি আরও গুরুত্বপূর্ণ, যে আমার ঘরে হালাল খাবার রয়েছে, আমার নিজের কামাই করা খাবার রয়েছে। এমন হতে পারে যে দরওয়াজা বন্ধ করে আমরা খেয়ে নিতে পারি, কিন্তু তাও খাই না, ধৈর্য ধারণ করি। কার জন্য? আল্লাহর জন্য। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজান মাসের প্রতিটি মুহূর্ত ধৈর্যের। এই ধৈর্য ছাড়া রমজান কখনোই সৌন্দর্যমণ্ডিত হবে না। আমরা সেই ভোর রাতে উঠি সাহরি খেতে, সেখানেও ধৈর্যের দরকার। তারপরে ফজরের নামাজ আমরা পড়ি, সেখানে ধৈর্যের দরকার। তারপরে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সারাদিন আমরা পানাহার থেকে বিরত থাকি। আবার সময় মতন ইফতার করা, এরপরে মাগরিবের নামাজ আদায় করে আবার দ্রুত এশা এবং তারাবিহের নামাজ। এভাবে পুরো সময়টাতে ধৈর্যের খুবই প্রয়োজন। শরীর উপর কষ্ট আসে, নানান কারণে আমাদের কষ্ট আসে, অতএব ধৈর্য ধারণ করলে সেটি বলছেন যে এই ধৈর্য ধারণের স্বভাব সরাসরি জান্নাত। তো সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সবর এখতিয়ার করার, ধৈর্য ধারণের তৌফিক দিন এবং তার জান্নাত লাভ করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।